পাকিস্তান এ দলের বিপক্ষে অতি নাটকীয় এক জয় পেয়েছে বাংলাদেশ এ দল। আর এই নাটকীয় জয়ের নায়ক বাংলাদেশ এ দলের অধিনায়ক মাহমুদুল হাসান জয়। দুই ইনিংসেই দলীয় সর্বোচ্চ স্কোরার মাহমুদুল হাসান জয় শেষ ইনিংসে জ্বলে উঠেছিলেন বল হাতে। নিয়মিত বোলাররা যখন ব্যর্থ, অধিনায়ক নিজেই তখন বল হাতে নেন, আর তাতে বেশ সফলও তিনি। অনূর্ধ্ব-19 দলের হয়ে নিয়মিত বোলিং করলেও জাতীয় পর্যায়ে অনিয়মিত অফ স্পিনার জয় এ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অফ স্পিন বোলিং দিয়েই পাকিস্তানিদের ঘায়েল করেন। জয়ের জন্য পাকিস্তান এ দলের প্রয়োজন ছিল 296 রানের। আগের দিন 4 উইকেটে 136 রান তোলা পাকিস্তান এ দলের সোমবার শেষ দিন দরকার ছিল 160 রানের। আর বাংলাদেশ এ দলের জিততে প্রয়োজন ছিল 6টি উইকেটের। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। দুই ওপেনার সাহেবজাদা ফারহান আর হাসিবুল্লাহ রোববার পাকিস্তান এ দলকে জয়ের পথে অনেকটা এগিয়েও দিয়েছিলেন। বাংলাদেশি বোলারদের চাপে ফেলে তারা প্রথম উইকেটেই তুলে নেয় 96 রান। অপর ওপেনার হাসিবুল্লাহ একদিক আগলে রাখার কাজটি করেন। প্রতিষ্ঠিত বোলারকেও এই জুটি ভাঙতে পারেননি। অনিয়মিত বোলার অধিনায়ক মাহমুদুল হাসান জয় নিজে বল হাতে নিয়ে সাহেবজাদা ফারহানের ৭০ বলে 10 বাউন্ডারি ও 1 ছক্কায় ৬৮ রানের সাজানো আক্রমণাত্মক ইনিংসটির পতন ঘটান। কিন্তু অপর ওপেনার হাসিবুল্লাহ আর তাইব তাহির শেষ দিন জয় বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে দেখা দেন। এই ওপেনারকে টাইগার পেসার রাজা 51 রানে সাজঘরে ফেরাতে পারলেও হাল ধরেন তাইব তাহির। এই পাকিস্তানিও চালিয়ে যান লড়াই। হঠাৎ বল হাতে জ্বলে ওঠেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়। পাকিস্তান এ দলের লেট অর্ডার ব্যাটিংয়ে রীতিমতো ধস নামে জয়ের বিষাক্ত অফ স্পিনে। মাত্র 21 রানেই পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের অর্ধেকটার পতন ঘটান জয়। জয়ের দুর্দান্ত বোলিংয়ে 296 রান করতে গিয়ে 290 রানে অল আউট পাকিস্তানিরা। আর এতেই বাংলাদেশ পায় 5 রানের দুর্দান্ত এক জয়। এই জয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ ড্রতে শেষ করল বাংলাদেশ এ দল। অস্ট্রেলিয়ার ডারউইনে 2 ম্যাচের 4 দিনের সিরিজের প্রথমটিতে পাকিস্তানিরা জিতেছিল 148 রানে। সাদাতুর রাফি, কালবেলা।